চাচাদা বাবারা আপনাদেরকেও বলি, এই চাচা আমার বাপ, আপনারা যারা যাও কিছু কম বেশি নেক আমল করেন, সাথে বিড়ি খাইয়া কিন্তু সমান করে লান। সাথে টেলিভিশনে নর্তকী দেখলে সমানও থাকে না, কারণ মনে রাখবেন গুনার মধ্যে কোনো আপনার ভুল নাই, কিন্তু আপনার ইবাদত আমলের মধ্যে ভুল আছে। 1 ঘন্টা যে নর্তকী দেখছেন এটা পিওর গুনাহ, এখানের মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ আপনি কোনো বেডি দেখতেন গিয়া বেডই দেখছেন না, বেডিতেই দেখছেন। কিন্তু আপনি যেই নামাজ পড়ছেন, নামাজের রুকু, সেজদা, সূরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ সবকিছুর মধ্যে ত্রুটি আছে। এটি সবটির মধ্যে লাল কালি দিয়া কাটলে ফেরেশতা আমনের এটার পুরাটার ওজন 10 কেজি না দূরে থাক 100 গ্রাম হইতাম, তাহলে আপনার নেকির ওজন আসবে না 100 গ্রাম, কিন্তু আপনার গুনাহ পুরো 100। আপনি যে সুদের টাকা নিছেন 2000 বা 20000, একটা টাকা সুদখোর কম নেয় নাই। একটা টাকা দেখছে সিরা, এটা বদলায় লইছে। একটা টাকা দেখছে কষ্টে বলা, এটাও বদলায় লইছে। তাইলে আপনি গুনার মধ্যে কোনো ভেজাল নাই, গুনাহ করছেন পিওর, কিন্তু আমল তো করেন নাই পিওর। তাহলে সমান 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 হতো না। তাইলে কি মুশকিল বলেন, কি মুশকিল হবে? গুনাহ জাহান্নামে নিয়ে যায়, গুনাহ জাহান্নামে নিয়ে যায়, পাপ জাহান্নামে নিয়ে যাবে। আব্বা, জাহান্নাম বড় ভয়ানক, খামখেয়ালি মনে করেন না এটারে। আবারও বলছি, একটা আমল 2টা আমল দিয়ে, কিছু দান সাদাকা দিয়ে আপনি আখিরাতের এত লম্বা মঞ্জিল পার হওয়ার জন্য যথেষ্ট মনে করেন। আমি অনুরোধ করলাম, জাহান্নাম বড় ভয়ানক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুমুন নার। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, বান্দা দুনিয়ার মধ্যে উত্তপ্ত কড়াইয়ের তেলে মাছ যেভাবে এই পিঠ ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, খোদার কসম আল্লাহ বলছে, নাফরমান বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুমুন নার। দুনিয়া কোনোভাবে চলেই যায় আব্বা, সুখে দুঃখে কোনো না কোনো ভাবে ভাত দুগা খাইলে পার হয়ে যায়। আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাইলেও পেট ভরে যায়, 10 আইটেমের তরকারি দিয়েও ভাত খাইতে বসলে কিছুক্ষণ পরে পেট ভরে যায়, কিন্তু আখিরাত পার হবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন, পাপী নাফরমান জাহান্নামের আযাবে থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামীকে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য বিরতি দিবে না। অহুম ফীহি মুবলিসুন। জাহান্নামের আগুনে জাহান্নামী চির বিমর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন জাহান্নামের মুখে হাসি ফুটবে না। আল্লাহ বলেন, তালফাহু ওয়ুজুহাকুমুন নার অহুম ফীহা কাদিহুন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পোড়ানো হবে। একটা পর্যায়ে চেহারাটা বিভৎস কালো, নিকৃষ্ট, কুৎসিত হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আল্লাহ বলে, জাহান্নামী বারবার বারবার জাহান্নাম থেকে বের হতে চাইবে। রব্বানা আখরিজনা ফিহা। আল্লাহ, জাহান্নাম থেকে আমারে বের করেন না রে মাওলা, বের করেন, বের করেন। আমি আর পারছি না মাওলা, এই আগুন আমি আর সইতে পারছি না রে মাওলা। আল্লাহ বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন, আহান নাফরমান জাহান্নামেই পড়ে থাক, আর কোনোদিন কোনো কথা বলবি না, কোনো আবদার কোনো অনুরোধ আমি আল্লাহ শুনবো না। আল্লাহ বলছেন কোরআনে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে, বন্ধু সেদিন আখিরাতে হাসরের ময়দানে আপনি বন্ধু চোখে দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে, লজ্জায় অপমানে বেইজ্জতিতে মাথা নুয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আর বলবে, আল্লাহ যাবি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, সব আমি বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ আজকে
আখিরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন না না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। বান্দা আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম, আমার বন্দেগী করাইতে পারতাম, এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজদা দেওয়াইতে সম্ভব, আমি চাইলে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে, আমার কথা মেনে, আমার রসুল আমার নবীর কথা শুনে, আমার আলেমদের কথা শুনে, আমার কোরআনের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা, আমার গোলামি করবা। আমি চাইছিলাম আজ আখিরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব, তুমি তো নিলা না বান্দা। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা না ফরমান, আজ আমি তোর মতো না ফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব, আমি ছাড়ব না, আমি মাফ করব না। আজ আমি মাফ করব না রে বান্দা, আজ আমি বিচার করব। জন্য আবারও বলছি আব্বা, আবারও বলছি, সুপারিশ মানে নবীর ফয়সালা না, আল্লাহর হাতে ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নবীজির সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন সে যদি আমি হই, কথা বলেন না কেন? নবীজির হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জামানায় নবীজির হাতে কালেমা পড়ছে অগণিত লোক, এটা ঠিক কিনা? ওনার হাতে কালেমা পড়ে নাই, এটা ঠিক কিনা? তো ওরা পড়লো না কেন? কথা বলেন না কেন? আবু তালেব, আরে ভাইয়া আবু তালেবের জন্য কি করছে নবীজি? কি আহাজারি রুনাজারি করছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে। মৃত্যুর পরে কোরআন শরীফের সূরা তাওবার মধ্যে আছে, আবু তালেবের মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার চাচাটারে মাফ করে দেন, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ আমি এটা মাইনা নিতে পারি না। আসমানওয়ালা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, বন্ধু হাত নামান, আমি মাফ করব না। নামান হাত, নামান। খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত, হাত নামান, আমি মাফ করব না রে বন্ধু। কার হাত নামাইছে? কার হাত বুঝছেন? কার হাত? আপনি বুঝছেন উনি কেডা? আপনি বুঝেন উনি কে? আল্লাহর কি হয় জানেন? কলজাটা, কলজা, ওই মালিকের কলজার টুকরা এটা। তিনি মাহবুব, তিনি হাবিব, এই কায়নাতে এর চাইতে প্রিয় ওনার কে? তো তার হাত নামাই দিছে বেটা, ওনার হাত নামাই দিছে। নামান, আপনি হাত নামান। আপনি কে? আমি কে? বেশি খামখেয়ালি মনে করেন আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আযরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত লক্ষবার যে কাকুতি মিনতি করছে কোরআনের মধ্যে আছে, শত শতবার ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, কোরআন শরীফ আছে। আব্বা, এই আব্বা, এই আব্বা, আব্বা আপনি ইমান আনেন, ওই বাপ ইমান আনেন, বাপ ইমান আনেন, ইমান আনেন, ইমান আনেন, আপনার জাহান্নামের আযাব ধরে ফেলবে রে আব্বা, আপনি শয়তানের গোলামি করেন না রে আব্বা, এইভাবে বলছেন। আসমানওয়ালা বলছে, ইব্রাহিম খলিল হইতে পারো তুমি আমার, আমি তোমার বাপের হেদায়েত দেব না। তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে, কিন্তু এটাও আমার ইচ্ছা, আর ওরে আমি হেদায়েত দেব না, এটাও আমার ইচ্ছা। তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না, আবার সেই ইব্রাহিমের মাত্র 12 বছরের ছেলে ইসমাইল ওরে যখন আল্লাহর কথা বলছে, স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তুমি কি কও বলো বাবা? সন্তান বলতেছে, আব্বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি। তাইলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে? আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইলো নাকি? সব কার ফয়সালা? আবারও বলছি, খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করেন না। একজন মুসলমান আখেরাত, আখেরাত গুনাহ থেকে বাঁচেন।
গুনাহ থেকে বাঁচেন, এই গুনাহ থেকে বাঁচেন। ইমাম সাহেব হাত উঠাইলে আপনার জাহান্নাম মাফ? না না, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না। আপনার মরার পরে আপনার গোস্ত 60 কেজি, আর ফার্মের মুরগা 40টা, আর আপনার কি 30 কেজি ডাই, আর গ্যারাম চুক্তি 300 মানুষের ভাত খাওয়াই আপনি বেহেস্তে যাবেন গা। কত খরচ হয়েছে? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন। 1 লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন। জান্নাতের দাম 1 লাখ টাকা। জান্নাতের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো জান্নাত নাকি? তাইলে বলেন, আপনারা বলেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে করেন, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, মাওলা আজ 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা। 950 বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে, জাহান্নামী হবে। আমি এটা কেমনে মানি মাওলা? আমি তো 1 দিন 2 দিন না রে মাওলা, গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি। আমার এই 950 বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাঁচান যায় না? আল্লাহ বলছেন না, আমি হেদায়েত দেব না। দিছেন? আপনি কয় বছর মেহনত করছেন বলেন? 950 বছরের নবী নূহ। আল্লাহ বলছেন না, আমি ঈমান দেব। তো দেয় নাই, দেন। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর বয়সে বাড়ি হারা, বাপ নাই, মা নাই, চাচা নাই, ফুফা নাই, কালু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছেন। যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পত্তলিক, ওরা মূর্তি পূজক। এই জুলাইখার স্বামী, এরা সবাই হলো কি মূর্তি পূজক, মুশরিক। তো মুশরিকের ঘরে 11 বছরের যেই ছেলেটা বড় হইয়া, যার বয়স হয়ে গেল 25-এর ঊর্ধ্বে, পূর্ণ যৌবন, কোনদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই, আল্লাহর পরিচয় তাওহীদ এখানে কেউ বলে নাই, কেউ নাই। অথচ এই ঘরে বৈশা জুলাইখা যখন তাকে অসৎ কাজে ডাক দিছে, তিনি সবার আগে বলছে মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। ওরে আল্লাহ চিনিল কি? এই ঘরে তো আল্লাহ চিনাইবার কেউ নাই, কথা বোঝেন নাই? ওরে আল্লাহ চিনাইল কি? বলে অতএব দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম, এই আমার কথা। আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, আমার কথা শেষ। আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম, গুনাহ ছাড়েন। আখিরাত 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 দুনিয়া কোনো না কোনো ভাবে মিলাইয়া পার হয়ে যাবেন। আপনি সব শেষ করেন না, আপনার ফুতে বাকিটা করব। কুদা কামে আপনি লাফাইন না। আপনি থাকতে পুরা বাড়ির কাম শেষ করতে হবে জরুরি না। আপনি থাকতে সব করে যাবেন, না না লাগবে না, আপনি মরে যান। আপনার ফুতে বাকিটা করবে, আপনার নাতি বাকিটা করবে। পৃথিবী যদি থাকে উপার্জনও থাকবে। কথা বলে না কেন? চাঁদ উঠলে সূর্য ডুবলে দুনিয়াতে কামে রোজগারিও থাকবে, থাকবে না? তো আর অসুবিধা কি? আপনি মরেন না কেন? মানে মরতে লইছেন, মরিয়া না যাবে না? আমি থাকতে সব করে দিয়ে যাই তুই? না 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 না। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা ইন্তেকালের পরে আমরা 5 ভাই ছিলাম, 3 বোন। আমরা 5 ভাইয়ের বাড়ি, বিল্ডিং, দালান, আলাদা আলাদা জমি কিনছি, বিল্ডিং করছি, ঘরের সমস্ত ফার্নিচার আমরা বানাইছি। কোনোটাই আমার আব্বা থাকতে ছিল না আমাদের। আমার আব্বা থাকতে আমরা সরকারি একটা লিজ ওয়ালা বাসায়, আমার বাবার সাথে মা, আমরা আব্বা মা সহ আমরা থাকতাম। আমরা সরকারি একটা লিজওয়ালা বাড়িতে ছিলাম, বাঙ্গাসুঙ্গা একটা বাড়িতে ছিলাম। বাবার ওইখানে ইন্তেকাল হয়েছে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ, বাবার মৃত্যুর পরে সব হয়েছে, বাবা লাগছে না, এই জন্য বিল্ডিং করতে আব্বা লাগে না, সোফা বানাইতে বাপ লাগে না মিয়া। কিন্তু আখেরাত গড়তে হইলে বাপ লাগে। কারণ বাবার হাতে যদি, মায়ের হাতে যদি মাসুম বাচ্চা সুন্দর দিন না শিখে, আল্লাহ না চিনে, ছোটবেলায় যদি তাকে কোরআন সুন্নাহ না শিখায়, তো ভবিষ্যতে বড় হয়ে তাকে শুধরানো বড় কঠিন হয়ে যায়। এজন্য এটা জরুরি, আপনি আপনার পরিবারকে আল্লাহ চিনান,
আখিরাত চিনান, গুনাহ থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। ছেলেটার সামনে দাঁড়ান, ফজরের নামাজে আপনার ঘরের মানুষ যতজন, আপনি শপথ করেন আমার ঘরের সদস্যরা ফজরের নামাজ পড়তে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে স্ত্রী গুসা হবে, প্রয়োজনে আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘর থেকে বের হয়ে যাবে, তারে ধাক্কা দিয়ে বাইর করে দেন। তুই আল্লাহর দুশ্মন, তুই নবীর দুশ্মন, তুই আমার মালিককে সেজদা করস না, তোর মতো নাফরমানের জন্য খাবারের লোকমা আমি কেন উপার্জন করবো বেটা? ওই যে শয়তানের গোলামি করে, ওই শয়তানের হাতে ওরে ছেড়ে দেন। ও তো মোবাইলের গোলাম, ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন। ও ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডাবাজিতে ব্যস্ত, ওরে ওদের হাতে ছেড়ে দেন। যা, তোর লগে আমার কি বেটা? তোর সাথে আমার কি বেটা? নাই তো হবে না, কঠিন না হইলে হবে না। আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন। আমরার কাছে আইয়া কেবল দোয়া, হ্যাঁ হুজুর দোয়া করে জীবুত যাতে মানুষ হয়, কিতা মানুষ টেহা কামায় যাতে, এই ছাড়া এইটাই বুঝি তো অর্থ, এটার অর্থ। হুজুর দোয়া করবেন রবিবারে সাত ডালাই, খাস করে দোয়া করবেন। খাস করে কি দোয়া? সাত ডালাইয়ের খাস দোয়া কি বলেন? বলেন বলেন। আমি খাস দোয়া এই জন্য করছি, একবার একজনের যে খাস করে দোয়া করি ডালাইয়ের দিন যাতে বিল্ডিং ডাইবা যায়। আর স্বাভাবিক ডালাই দুইটা হেবড়া ইঞ্জিনিয়ারে দেখে দিছে, এখানে এখানে মাঝখানে যেখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা বাইন্দা দিছে, ছোট ছোট ব্লক এটি লাগাইয়া দিছে। চার ডালাই তো সবকিছু ক্লিয়ার। এটা খাস আর কি দোয়া করতো? এটা তো হইছেই, সারছে তো। মোটরসাইকেল কিনছি হুজুর, এটা খাস করে দোয়া করেন। তাহলে খাস করে দোয়া করলে মোটরসাইকেল জানে সিএনজি হয়ে যায় নাকি? এটা কি খাস দোয়া? এটা তো বানাইছে, এটা তো কিনছে না। মোটরসাইকেলের খাস দোয়া কি? হুজুর এই জমিটা কিনছি খাস করে দোয়া করে, বলে কি করতো? মানে এটা মাটিটা স্বর্ণ হয়ে যেত নাকি? বলেন এটা কি দোয়া করতো? এটা জমির আর দোয়া কি? এটা তো কিনছেন, দলিল করছেন, আপনার নামে দলিল হয়েছে, তো আর এটা কি দোয়া? আর বেশি দোয়াটা কি? বলেন, ইনসাফ করে। অতএব আমার কথা শেষ। আখিরাত মনে করেন, আখিরাত মনে করে নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ। এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল আল্লাহ করে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো না। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো। গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াবান।